ভিডিওটা কারোর কোনো খারাপ উদ্দেশ্যে বানানো হয়নি, তো ভিডিওটা গায়ে মাখবেন না। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইন পারপাসের জন্যই বানানো হয়েছে, তো সবাই ভিডিওটা মজা হিসাবেই নিও। অনেকদিন বাংলা গান শুনিনি, দেখি তো কি গান বার হয়েছে। ওরে সাঁটা সোডা সং, দেখা যাক তো কেমন। আরে মা, একটা বন্ধু ভয়েস মেসেজ পাঠিয়েছিল আর কি, ও কথা বলতে গিয়ে একটু তুতলিয়ে যায়। আচ্ছা ঠিক আছে তাহলে। এ আল্লাহ, আমাকে তুমি উঠায় নাও। এর বদলা তো আমি নেবই। अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। বাংলাতে বার হচ্ছে এখন নতুন নতুন গান। গান তো নয়, যেন মনে হয় অন্য কাউকে কেলানি খাওয়ানোর জন্য ছটফট করতে থাকে এদের প্রাণ। দেখলাম আবার জায়েদ খান গান বার করেছে, নাম হলো বিড়ি। ডান্স করতে গিয়ে দেখিয়ে ফেললো তার চর্বিওয়ালা ভুঁড়ি। মেয়েদের কাছে টেডি বিয়ার থাকলে করতো যে ছেলেরা মজা, তারাই আবার পড়ছে সেই জামা যার মধ্যে আছে ছোট্ট টেডি হিসাবে এক্সট্রা বোঝা। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরে গিয়েছো কি নিয়ে এই ভিডিওতে কথা হবে। তাহলে চলো আর না করে বেশি দেরি ভিডিওটা শুরু করি। কি বন্ধুগণ, সব ভালো তো? নমস্কার, আমি তোমাদের টপিক চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে গানে একটু করে হেডফোনটা দিয়ে নাও। বন্ধুরা, প্রথমে চলে আসবো বাংলাদেশের একজন বাউলবাজকে নিয়ে, যার নাম জায়েদ খান। এই মানুষটার মধ্যে একটা না, দুটো না, অনেকগুলোই ট্যালেন্ট আছে, যার মধ্যে সব থেকে সেরা হলো বাউল মারা। এই মানুষটি নিজেকে সেলিব্রিটি ভাবে, তো এই সেলিব্রিটির কিছু কারনামা দেখা যায়। আইয়ে দেখতে মজা আয়েগা। আপনারা শুনলে অবাক হবেন, আমাকে বলতে হচ্ছে যে এত দিন গেল, রাত গেল, এত গান হলো, কিন্তু ব্লকবাস্টারের কোনো দেখা নেই। কেননা কিছুদিন ধরে জাদু শক্তির ভুল ব্যবহার করা হচ্ছিল, এখন অত্যাচার করা হবে। কেন নাই? আপনার প্রশ্ন করেন, উত্তর তো পাবেন না, কারণ জায়েদ খান নাই। কে জায়েদ খানটা কে? বিশ্বাস করো, তোমরা এই ভিডিওটা করতে বসার কিছুক্ষণ আগে এই গানটা শুনি না, এই উল্টো চশমা পরা জাদুর চুলটা না, এর পরে একটা চর্বিওয়ালা সেলিব্রিটি আসবে, সেই জায়েদ খান, যাকে কিছুক্ষণ আগে থেকে চিনি। তারা একটা ব্লকবাস্টার গান উপর দেবে, এবং এজন্য তারা কাকে সিলেক্ট করলো? এই জায়েদ খানকে সিলেক্ট করলো। ওটা ব্লকবাস্টার না, ওটা ফ্লপবাস্টার হবে, তাই জন্যই জায়েদ খানকে সিলেক্ট করেছে। না হলে বাংলাদেশে অনেক ভালো ভালো সিঙ্গার আছে, তাদের দিয়ে করাতো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। শুনলে অবাক হবা, আমার বলতে হচ্ছে উল্টা চশমা পরে নিজেকে জায়েদ খান দাবি করলে তবে আসলে জায়েদ খান তো এখানে। শুনলে তো অনেকেই অবাক হবে, এ নাকি বাংলাদেশের সিনেমার একজন হিরো। কিন্তু জায়েদ ভাই, একটা প্রশ্ন, সব প্রশ্নের লাগে না অ্যান্সার। কোয়েশ্চেন না শুনে নাকি সব প্রশ্নের হয় না অ্যান্সার। যে দিতে পারে না না, তখনই এরকম ভাষণ মানে আর কি কোয়েশ্চেনের অ্যান্সার। 3 মিনিট 5 সেকেন্ড গানের মধ্যে নাকি 40 সেকেন্ড পর নাচালো শুধু ওই পোঁত। গানেরও পিছন কতটা লেভেলের মারা আছে সেটা দেখেই বোঝা গেল। कौन है ये लोग, कहाँ से आते हैं? কেউ সুখে টানে, কেউ দুঃখে টানে, কেউ বুঝা টানে, কেউ না বুঝাই টানে। আরে আরে, কয়েকটা জিনিস বাদ পড়ে গেল তো। কেউ ভাবতে ভাবতে টানে, কেউ দিতে দিতে টানে খ্রিস্টিয়ান, কেউ করতে করতে টানে কাজ, কেউ হাঁকতে হাঁকতে টানে যেটা তুমি করছো। ये बड़ी अच्छी बात कही आप। টানতে টানতে সব শেষ হইয়া যায়। একটা ভরা কলসি থেকে জল ঢাললে একটা টাইম তো শেষ হবে, তেমনি সবসময় টানতে থাকলে সেটাও নিশ্চয়ই শেষ হবে। আমি দমের কথা বলছি। একটা গানে নাচছে নাকি কোনো দম নেই, কোথায় জেনারেটর মামুনির মতন পদ নাচাচ্ছে, আর কোথায় নাকি কারোর পা ধরে টানছে। বিড়ি খাইলে ক্যান্সার হয় তো বলা, বিড়ি নিয়ে গানের পিছনে ছেঁকা দেওয়ার কি দরকার ছিল? আর সব প্রশ্নের অ্যান্সার হয় না, ভাবতে ভাবতে একটা বিড়ি খাবে, দেখবে ঠিক ক্যান্সার পেয়ে গেছো। যে কত বড় ঢপবাজ সেলিব্রিটি তুমি। এই দেখো, অ্যান্সার ঠিক পেয়ে গেলে তো, তাও আবার সেকেন্ড। তাহলে কি করে বললে সব প্রশ্নের অ্যান্সার হয় না? খাও, কিন্তু একটু কম খাও, যাতে লিরিক্সে একটু দম থাকে। তোমার আর হিরো আলমের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, শুধু ঝিকঝাক ড্রেস পরে এরকম করেছো, আর গানটা রেকর্ডের সময় এটা একটু বেশি খরচা করেছো। এবার দেখো, ঢপবাজ বললাম, তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে কেন বললাম। তাহলে এই দেখো, আমার গায়ে যেটা দেখতে পাচ্ছেন, এটা বালুনের একটা টি শার্ট। এটার দাম নাকি 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা হয় না, 50,000 টাকার মতো। এই একটা টি শার্টের একটা টি শার্টের দাম 50,000 বাংলাদেশি টাকা। ভালোভাবে দেখলে তোমরা কোন টি শার্টটা পরে আছে, এটা নাকি বাংলাদেশি টাকায় 50,000। স্ক্রিনে এই শার্টটার ডিটেলস দিয়ে দিলাম, দেখো। আর তাহলে তোমরাই ভাবো কেমন 12 হাত কাপড়ে 13 হাত চিবি। হ্যাঁ, তোমাকেই বলছি, চিবিটা একটু উল্টো করে নিও।
দাম বলতে চাই না বিকু, কোনো জিনিসের দাম বলা এটা একটার মধ্যে মহত্বের মধ্যে পড়ে না। ও তাই নাকি? ওহে বড় লোকের ছেলে ব্যাটারি, তাহলে কোন হরিপদ প্রথমে বললো ওই টি শার্টটার দাম 50,000 টাকা? शर्म करो, भगवान से डरो। তবে এটা গিফট, যেখানে ভাই গিফট করেছে আমাকে 3টা গেঞ্জি গিফট করেছে, একদম 1.5 লক্ষ টাকা দিয়ে 3টা। দেখো বোকা দোচা বানানো যায় অন্য কাউকে, কিন্তু এরকম ভাবে বললে তো নিজেকে প্রমাণ করা হলো সেটা। কেননা কেউ তোমাকে গিফট করুক বা সেটা তুমি নিজে কেন, কটা আর কি কি কালার সেটা তো তোমাকে কেউ জিজ্ঞাসা করেনি, আর প্রাইস সেটা তো আগেই বলে দিয়েছি। কেউ যদি এরকম করে না সেটাকে শো অফ করা বলে, যেটা তোমার গেড়ে মাথায় ঢুকবে না বলেই বললে, কিন্তু 1 সেকেন্ড তুমি কেননি বললেই কি দামটা বাড়িয়ে বললে? আজ আমি তোর আসল পরিচয় পেয়ে গেছি। রোলেক্সের বিষয় কিরকম? রোলেক্স অনেক দাম, 16 লাখ থেকে শুরু হয়, 16 লাখ 18 লাখ শুরু না। রোলেক্স নাকি 16 লাখ থেকে শুরু, যার যেটা চার্জ নেই তাকে সেটা জিজ্ঞাসা করলে যা হয় আর কি। অবশ্য কপি মাল পড়লে কি আর অরিজিনালের প্রাইস বলতে পারি? আরো বাড়িয়ে বলবে এই টাকা নাকি 16, ডাইরেক্ট 10 বেশি, 12 হাত কাপড়ে 13 হাত চিবি কোথাকার। মানে কি বলবো, যাই হোক। এবার চলে আসবো সেই সং নিয়ে, যেই সং এর জন্য আমার ফোনটা ধ্বংস হয়ে গিয়েছে। যতই তুমি বাদ বাকিদের করো না, কেষ্ট ঠাকুর তোমার কাছে যাবে না। আর কেষ্ট ঠাকুর তাকিয়ে আছে এই জন্যই, ভাবছিল নাটকের নাটক মেরে এখন গানের পোজ বানাতে এসেছে। মন মেজাজি পাল্টে দেবে এক্ষুনি, ঘুঘু দেখেছে ফাঁদ দেখেনি। বারে বাহ, কি লিরিক্স, পুরো বালের মতো। যে লিরিক্সটা লিখেছিল সেও মনে হয় বোকা সোডাকেই বানিয়েছিল। আচ্ছা গানটা যেন কবে বেরিয়েছিল? 18ই জানুয়ারি। আর চিন্তা কিসের হবে, গানটা শোনার সাথে সাথে এটাও শুনেছিলাম সিনেমাটাও নাকি ফ্লপই হয়েছে। बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो। সিনেমার নামই যদি মেন্টাল হয় তাহলে গানের থেকে আর কি আশা করা যাবে? ওই কেওড়া জলে সোডা মিশিয়ে বোকা সোডা খেয়েছিল বলেই মনে হয় এরকম গানের লাইন। একটু ভালো জলে সোডা মেশাও তবেই না চালাক সোডা হবে। যাই হোক, এবার একটু টেডিদের নিয়ে খেলা যাক। শুধুমাত্র একটা টেডি, তাই বলেই কি এটা বস্তি? কে বলেছে বস্তি? টেডি শার্ট পরলেই বস্তির ছেলে হয়ে যায়? এটা তো একটা ব্র্যান্ড। আরে কাদের সেটা তো শুনে যা, ছাপড়িদের। হাই রে পোলা পাই, আপডেট হ। কাজ যদি 21 বছর আগে একটা আপডেট জিনিসের ব্যবহার হতো, তাহলে এই জ্যান্ত টেডিটাকে দেখা যেত। এক একটা শার্টের দাম 400-500 টাকা, আর না কিনতে পারলেই বস্তি কাকা। ভাই আমরা কিনতে পারিনি বস্তির ছেলে। বাজারে যাস তো, ওখানে দেখবি মাছের দোকানগুলোতে মাছিগুলো ভ্যান 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 করে, আসলে পচা মাছ তো তাই জন্য। টেডি শার্ট বস্তির ফুলাদের জন্য না, টেডি শার্ট আমার মতো স্মার্ট ছেলেদের জন্য। কি স্মার্ট লাগছে, স্মার্টের তাপে জামা ছাড়া হাত পা একদম লাল হয়ে গিয়েছে। না ভাই ঘরে ঢুকে যা, না হলে ওই তাপে অনেক কেউ জ্বলে যাবে। আর ঘরে ঢুকে ওই স্মার্টের এসএমটা কেটে যে 8টা থাকবে তার আগে এই ড্রপ অফটা লিখে দিস। যারা বলে টি শার্ট পরলে বস্তির পোলাবাইনের মতো লাগে, আসলে তাদের কেনার যোগ্যতাই নেই। ভাই সত্যি কেনার ক্ষমতা নেই। আর তোদের বস্তির ছেলে লাগে না, টপ স্মার্ট ছাপড়ি লাগে। একটা আইডেন্টিটি পেয়েছিস যখন, সেটাকে আরো আপডেট বানা। মানে প্যান্টেও তো একটা টেডি থাকে, চেনের জায়গাটা একটা মাউস বসিয়ে দিস। বন্ধুরা এই বিড়ি সোডা টেডি আর সহ্য হচ্ছে না, এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, আর বেশি বড় করে লাভ নেই। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিজেদের চাপটা দিয়ে যাও, যাতে আমার চ্যানেলে এরকম মজার মজার ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন টাটা।